দুই ধরনের লোক কখনো তৃপ্ত হতে পারে না: জ্ঞানের অন্বেষণকারী এবং সম্পদের লোভীরা। তিনটি অভ্যাস মানুষের জন্য সর্বমুখী কল্যাণ ডেকে আনে। ১. আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্টি থাকা। ২. বিপদের সময় দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ৩. যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা। মর্যাদা লাভ হয় জ্ঞানের মাধ্যমে, রক্ত সম্পর্কের মাধ্যমে নয়। সৌন্দর্যের সুষমা বিকশিত হয় শিষ্টাচারের মাধ্যমে, উত্তম পোশাকে নয়। যে বন্ধু সুদিনে ভাগ বসায় এবং দুর্দিনে ত্যাগ করে চলে যায়, সেই তোমার সবচেয়ে বড় শত্রু। তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয়: ১. লোভ। ২. হিংসা। ৩. অহংকার। আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি ২ পর্বতের নিচেও থাকে, তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে। যা আপনার জন্য নির্ধারণ করা হয়নি তা যদি আপনার ২ ঠোঁটের মাঝেও থাকে, তবুও তা আপনার কাছে পৌঁছাবে না। আয়নায় নিজের চেহারা দেখো। যদি সুদর্শন হও, তবে পাপের কালেমা লেপন করে ওকে কুৎসিত করো না। আর যদি কালো কুফরি হয়ে থাকো, তবে ওকে পাপ কলঙ্কিতা মেখে আরো বিভৎস করে তুলো না। যে ব্যক্তি অন্যর খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল। দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে, যে নিজের পবিত্রতা দাবি করে এবং নিজের প্রশংসা নিজেই করে। নরম কোমল কথামালা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয়, আর কর্কশ কঠিন কথাবার্তা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। চক্ষু নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব। মানব জীবনের সবচেয়ে কৃতিত্ব হচ্ছে তার মন এবং হৃদয়কে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সমর্থ হওয়া। আমরা সবাই পরকালের গানে ছুটে চলেছি। প্রত্যেকেই আমরা এক একজন মুসাফির ছাড়া আর কিছু নই। এই সফরের শুরু মায়ের কোল হতে শেষ কবর পর্যন্ত। প্রতিটি দিন, মাস, বছর এই সফরের এক একটি মঞ্জিল বিশেষ। প্রতিটি নিঃশ্বাস এক একটি পদক্ষেপের মতো। আপনার অবশ্যই নিজেকে বুঝিয়ে সন্তুষ্ট রাখতে হবে, এই বলে যে মহান আল্লাহ তাআলা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটাই আপনার সবচাইতে সঠিক এবং সর্বাধিক কল্যাণকর। মন্দ কাজ হতে আত্মরক্ষার জন্য পরিচ্ছন্ন মনের প্রয়োজন। মন পরিচ্ছন্ন থাকলে দেহ পরিচ্ছন্ন থাকে। লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দিবেন না। পাপ যতই ক্ষুদ্র হোক তা থেকে দূরে থাকার চেষ্টা করিও, আর পুণ্য যতই ক্ষুদ্র হোক তা আমল করার চেষ্টা করিও। যদিও মানুষের হয়তো জ্ঞান রয়েছে, কিন্তু সেই জ্ঞান অর্থহীন যতক্ষণ তাতে বুদ্ধিমত্তার সংযোগ না ঘটবে। সৎ উপদেশ গ্রহণ করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি এবং অহংকার মানুষকে নিম্ন স্তরে নিয়ে যায়। ক্রোধ মনুষ্যত্বের আলোকশিখা নির্বাপিত করে দেয়। আল্লাহর প্রত্যেকটি ফয়সালাই ন্যায় বিচারের উপর ভিত্তিশীল। সুতরাং কোনো অবস্থাতেই অভিযোগের ভাষা যেন তোমার মুখে উচ্চারিত না হয়। আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই
আপনার অপছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করতে হবে। তিনটি বিশেষ সময়ে তিন প্রকার লোকের প্রয়োজন দেখা যায়: যুদ্ধের সময় বীর পুরুষের, ব্যাপক সংকটের সময় ধৈর্যশীলের এবং বিপদে ভ্রাতৃর। যদি কোনো আলেমকে অন্য আলেমদের নামে মন্দ কথা বলতে দেখো, তাকেই এড়িয়ে চলো। কোনো লোকের যদি আহারের জন্য খাদ্য, পরনের জন্য কাপড়, বসবাসের জন্য গৃহ না থাকে, অথবা ওই সমস্তের জন্য তার পর্যাপ্ত অর্থ না থাকে, তবে তার পক্ষে আল্লাহর ইবাদত করতে যাওয়া মাতলামি ছাড়া আর কিছু না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।